হরে কৃষ্ণ। আজ আলোচনা করব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তাদের ক্রিয়া এবং তাদের যে স্ত্রী অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী আর মা দুর্গা যেন একে অপরের সঙ্গে পরিপূরক, অর্থাৎ ব্রহ্মার সঙ্গে সরস্বতী পরিপূরক, আবার বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী পরিপূরক, মহেশ্বরের সঙ্গে মা দুর্গাও পরিপূরক। কিভাবে? আমরা জানি যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা, মহেশ্বর হলেন ধ্বংসের কর্তা। ব্রহ্মার স্ত্রী হচ্ছেন সরস্বতী, তিনি হলেন জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং সৃষ্টির দেবী। ঠিক দেখুন, এখানে মিলে যাচ্ছে ব্রহ্মাও সৃষ্টির দেবতা। তাহলে ব্রহ্মার সঙ্গে সরস্বতী একে অপরের পরিপূরক। আবার বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর। বিষ্ণু হলেন পালনকর্তা, তাই আমাদেরকে লালন পালন করে রাখতে গেলে কি প্রয়োজন? অর্থ, সম্পদ এবং গৃহাদি প্রয়োজন। তো অর্থ সম্পদ আমাদেরকে কে দেন? মা লক্ষ্মী। সুতরাং বিষ্ণু স্ত্রী লক্ষ্মী একে অপরের পরিপূরক। এরপর আসছে মহেশ্বর। মহেশ্বরের স্ত্রী হলেন দুর্গা। মা দুর্গা হচ্ছেন মহামায়া। তিনি মায়ার জালে তিনি সমস্ত জীব জগৎকে আবদ্ধ করে রেখেছেন। এই জীব জগৎ থেকে অর্থাৎ তার মায়াজাল থেকে কেউ বেরোতে পারে না। যদি কেউ এই মায়ার থেকে বেরোয় তাহলে মা দুর্গার শরণাপন্ন হতে হবে। তাই মায়ের কাছ থেকে মুক্তির আশীর্বাদ যদি কেউ নিতে পারে তাহলে তার আর পুনর্জন্ম হবে না, অর্থাৎ সে সমস্ত মায়া থেকে মুক্ত হয়ে যাবে। তো মায়া থেকে মুক্ত হয়ে যাওয়া মানে কি? মৃত্যু, অর্থাৎ তার পুনর্জন্ম আর হবে না। সুতরাং এখানেও মহেশ্বর যেমন ধ্বংসের প্রতীক, তেমনি মা দুর্গাও হলেন তিনি সমস্ত মায়া থেকে মুক্ত হওয়ার প্রতীক। সুতরাং দুজনের মধ্যেও একটা পরিপূরকতা রয়েছে।